টাকা যাতে সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে তার জন্যে এই ফর্মটিকে পরিষ্কার এবং ভালো করে ফিল আপ করুন। এই ফিল আপটি হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা অর্থাৎ ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম, অর্থাৎ ফর্ম ফর ফিল্ড ভেরিফিকেশান কৃষক বন্ধু নিউ। এটা কিন্তু আপনাদের আরেকবার বলে রাখি, পিএম কিষাণ যারা পাচ্ছেন তাদের কিন্তু এই ফর্ম ফিল আপ করতে হবে না, কারণ তারা অলরেডি ভেরিফাইড। ঠিক আছে, আপনি আপনার লোকাল ব্লক অফিসে বা আপনার কৃষক মান্ডিতে আপনি যখন যাবেন আপনাকে কিন্তু এই তথ্যটা আরেকবার যাচাই করে নেবেন। কিন্তু যদি আপনি শুধু কৃষক বন্ধু পান, পিএম কিষাণ পাননি, তাহলে কিন্তু আপনাকে এই পিএম কিষাণ ফর্মটি অ্যাপ্লাই করতে হবে। প্রথম হচ্ছে কৃষক বন্ধু বা কৃষক আইডি নম্বর, যদি আপনার কাছে না থাকে তাহলে এইটাকে আপনি ব্ল্যাঙ্ক দিয়ে দেন এবং ওনাদেরকে জিজ্ঞাসা করুন ওনার কাছে তথ্য আছে। ঠিক আছে, দ্বিতীয় কথা কি বলছে, দ্বিতীয় বলছে যে সুবিধাভোগীর নাম, অর্থাৎ কৃষকের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার তথ্য নাম হয়, তাহলে আমরা এখানে লিখব রাম কুমার। দ্বিতীয় হচ্ছে তার পিতা বা স্ত্রী বা অভিভাবকের নাম, নেম অফ ফাদার, হাজব্যান্ড অথবা গার্জেন, যেটা হবে সেটাই লিখবেন। যদি পিতার নাম লেখেন তাহলে পিতার নাম লিখবেন। ঠিকানা দেখুন এই জায়গা তো সবটা ধরবেন না, এখানে গ্রাম লিখবেন। গ্রাম ধরুন হরিপুর, গ্রাম হরিপুর। আচ্ছা, জেলা হুগলি, ব্লক হচ্ছে পুরসুরা। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি বলছি, গ্রাম পঞ্চায়েত হচ্ছে পুরসুরা। আচ্ছা, এবার গ্রামের মৌজা, এই মৌজাটা কিন্তু আপনার জায়গা অনুযায়ী নয়, আপনার যে এলাকা মানে যেখানে বসবাস সেই বসবাসের জায়গা অনুযায়ী আপনি কিন্তু এটা দেবেন। বসবাস কোথায়? বসবাস হচ্ছে পুরসুরা, ধরুন পুরসুরাই মৌজা, তাহলে পুরসুরা। আচ্ছা, তারপর হচ্ছে কি ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসে কি বলছে, আপনি এখানে কিন্তু এটার কোনো জায়গা নেই, এটা কিছু ফিল আপ করবেন না, এটা ব্ল্যাঙ্ক। আমি বি লিখছি মানে ব্ল্যাঙ্ক। এবার বলছে নেম অফ ব্যাঙ্ক অর ব্রাঞ্চ, ধরুন আপনার পিএনবি ব্যাঙ্কে রয়েছে, তাহলে আপনি এখানে লিখলেন পাঞ্জাব। ঠিক আছে, এখানে নেম অফ ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ, আপনার যদি ব্রাঞ্চটা বড় হয় তাহলে আপনি এইভাবে লিখবেন যে পিএনবি ব্যাঙ্ক পুরসুরা অথবা পিএনবি ব্যাঙ্ক পুরসুরা ব্রাঞ্চ। আপনি যেহেতু বাংলায় ফিল আপ করছেন, আইএফএসসি কোড যেটা থাকবে আপনার ধরুন দেওয়া আছে UTIB যা আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 3025 যা আছে, আপনার আধার যুক্ত মোবাইল নাম্বার, আপনার আধার যুক্ত মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন, যেটা আপনার আধারে দেয়া রয়েছে, সেই মোবাইল নাম্বারটা 9009009002। আচ্ছা, আধার নাম্বার 9253 যা আছে আপনার আধার নাম্বার। এপিক নাম্বার YPW দিয়ে যেটা শুরু হচ্ছে সেরকম দিয়ে একটা নাম্বার। এসি নাম্বার মানে হচ্ছে কনস্টিটিউশন মানে 198 192 এই যে মালটা থাকে সেইটা। পার্ট নাম্বার 124, আপনার ওই ভোটার কার্ডে, আপনার আগের ভিডিওতে কিন্তু দেখে নেবেন ভোটার কার্ড সার্চ বা আগের SIR যে স্লিপ আছে সেই স্লিপে কিন্তু পার্ট নাম্বার লেখা রয়েছে। সিরিয়াল নাম্বার কি বলছে, সিরিয়াল নম্বর বলছে যে নম্বরে রয়েছে 712 নম্বরে ধরুন বা 780 নম্বরে যে নম্বরটা রয়েছে আপনার ওই SIR কপিতে রয়েছে। SIR 2026 ভোটের জন্য তালিকায় পাওয়া গেছে কি, হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। ট্রাইব্যুনালে না হলে তাহলে আপনার ট্রাইব্যুনালে আন্ডার পেন্ডিং ইয়েস অথবা নো লিখবেন। ঠিক আছে, মুলতবি হয়েছে কি না ইয়েস অথবা নো লিখবেন। আচ্ছা, এইখানে দেখুন আরেকটা বলছেন পিএম কিষাণের সুবিধা পান কি না। পিএম কিষাণের সুবিধা যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন, নাহলে না লিখবেন। আচ্ছা, প্রধান পেশা প্রাইমারি অকুপেশান কী বলছে, কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকার, সংবিবদ্ধ এবং সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌরসভা, সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান যা আছে। যদি চাষি হয় চাষি লিখে দেবেন, চাষি। আচ্ছা, চাষযোগ্য জমি বিবরণ, এবার হচ্ছে এখানে কিছু লিখবেন, এটা ব্ল্যাঙ্ক। এবার এখানে বলছে যে আপনার জেএল নম্বর ধরুন 123 মানে মৌজা নম্বর আর কি, সেইটা হচ্ছে 123। দাগ নম্বর ধরুন আমরা সেটা পর্চায় যা আছে পর্চা অনুযায়ী যা থাকবে সেইটা। চাষযোগ্য জমির পরিমাণ 0 ধরুন আপনার কাছে 50 শতক আছে, তাহলে 0 তো। স্বরলিপি ROR বা ডেটের তারিখ, মানে যে তারিখে আপনার ROR রেজিস্টার বেরিয়েছে, পর্চা বেরিয়েছে, মানে ধরুন আজকে বেরিয়েছে 11/7/2026, যার ডেট আছে তাই লিখবেন। তারপর বলছি জমির দখলের ধরন,
তার মানে কিনেছেন, কেনা না উত্তরাধিকার সূত্রে বা নামজাদি বা হস্তান্তরকরণ, মানে আপনাকে গিফট হিসাবে দিয়েছে নাকি আপনি কিনেছেন, বাই করেছেন, তাহলে সেখানে সেটাই লিখবেন, এখানে টিক মার্ক দেবেন এবং সেটাই লিখবেন, দেবেন ক্রয়। আচ্ছা, আয়কর প্রদান করেন কি না, ইফ ইউ আর ইনকাম ট্যাক্স পেই অর নট, ইনকাম ট্যাক্স পেই কি না সেটা বলতে বলেছি, এখানে আপনি দেবেন কি না। ব্যাস মিটে গেল, এই তো সিম্পল ফর্ম। আচ্ছা, দ্বিতীয়তে বলছি এবার স্বামী বা স্ত্রীর, মানে যদি এটা ধরুন আমি তো রাম নাম লিখেছিলাম, তাহলে এক্ষেত্রে এটা হবে স্বামীর নাম। তাহলে এখানে কৃষকের নাম রাম ছিল, তাই এখানে আমি স্ত্রীর নাম দেবো, এখানে স্বামীটা কেটে দেবো, স্ত্রীর নাম দেবো। স্ত্রীর নাম ধরুন রমণী, রমণী কুমার। আচ্ছা, ব্যাংকের বিবরণ, এবার স্ত্রীর ব্যাংকের বিবরণ, ঠিক আছে, স্ত্রীর ব্যাংকের বিবরণ বলছে ব্যাংক শাখা, ধরুন এটা ওনারও তাই আছে, পিএনবি পরশুরা, ঠিক আছে। আচ্ছা, আইএফএসসি কোড বলেছে পিএনবি, যা যা আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যা আছে, আধার নম্বর, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধার নম্বর নয়, আধার লিঙ্ক মোবাইল নাম্বার 9009009009। এবার আধার নাম্বার, কার আধার নাম্বার, স্ত্রীর আধার নাম্বার, স্ত্রীর ফোন নাম্বার দিতে বলেছে, সেখানে স্ত্রীর আধার নম্বর দিতে হবে। আচ্ছা, স্ত্রীর এপিক নম্বর দেবেন, স্ত্রীর এপিক নম্বর দেওয়া হয়ে গেল, ওয়াইপিডাব্লিউ দিয়ে যা থাকবে। এবার স্ত্রীর যে ভোটার স্লিপ অনুযায়ী, এসআইআর স্লিপ অনুযায়ী যা থাকবে সেইটা। আচ্ছা, কেবিএন মানে কৃষক বন্ধু বেনিফিশিয়ারি কি না, ঠিক আছে, কৃষক বন্ধু মানে এনার নামে ও স্ত্রীর নামেও কৃষক বন্ধু আছে কি না, হ্যাঁ থাকলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। আচ্ছা, এসআইআর তালিকায় বাদ গেছেন কি না, যদি অ্যাপিল থাকে কি না, ঠিক আছে, এগুলো করলেন, করার পর কি করা যেতে পারে, কি করা যেতে পারে, এবার ধরুন এখানে মুলতুবি আছে কি না, যদি আপনার এই কোনো সমস্যা না থাকে না লিখবেন, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ লিখবেন। আচ্ছা, কি পিএম কিষাণের সুবিধাভোগ পান কি না, ধরুন পান না, ঠিক আছে। প্রধান পেশা মানে এনার প্রধান পেশা কি, এনার ধরুন হচ্ছে গৃহকর্মী বা হাউসওয়াইফ, ঠিক আছে, হাউসওয়াইফ লিখে দিলেন। এইখানে কিন্তু এই জায়গাটায় কিচ্ছু ফিল আপ করবেন না, এটা হচ্ছে অনলি ফর অফিস পারপাস, অনলি ফর অফিস পারপাস। তারপর কি বলছে, তারপর বলছে যে আমি এই মর্মে স্বাক্ষর করছি যে আমি সব সঠিক তথ্য দিয়েছি, এখানে আপনি এখানে সই করবেন, মানে যে কৃষক যার নাম প্রথমে ফিল আপ হয়েছে তিনি সই করবেন, ঠিক আছে। এবং নিচে হচ্ছে যাচাইকরণ অফিসাররা সই করবেন, এখানে আপনারা কিচ্ছু ফিল আপ করবেন না, এখানে ওনারাই ফিল আপ করবেন। ব্যাস, এই তো একটা সাধারণ ফর্ম, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এর সঙ্গে কী কী তথ্য দিতে হবে, সেই তথ্যগুলো কী কী দিতে হবে সেইটা আমি আগের ভিডিওতেই দিয়েছি। 6টা তথ্য দিতে হবে, 6টা তথ্য, তার মধ্যে কী কী আছে, এক হচ্ছে আপনার ভোটার কার্ড, মানে দুজনে স্বামী স্ত্রী দুজনেরই, হাজব্যান্ড ওয়াইফ, ভোটার আধার, ঠিক আছে, এসআইআর, 3 নম্বর হচ্ছে এসআইআর স্লিপ, এসআইআর কপি অফ 2002-এর বা 2026-এর যে এসআইআর স্লিপ দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপর হচ্ছে পর্চা আর সিডিং ব্যাংক নাম, ব্যাংক ডিটেলস, ফার্স্ট পেজ মানে প্রথম পৃষ্ঠা, আর হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এই তো এই কয়েকটা ডিটেলস চেয়েছে, এই ডিটেলসগুলো আপনাকে দিতে হবে এবং সঙ্গে থাকবে এই ফর্মটা। একটাও ভুল করবেন না, ভুল করলে কিন্তু সেকেন্ড কোনো চান্স নেই। ভালো থাকবেন এবং সিকিম ইনস্টিটিউশনের পাশে থাকবেন।